সেই ইয়ামেনে জন্মগ্রহণ করেন। শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহির জন্মগ্রহণের 3 মাস পরে আম্মা জান ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহির বয়স যখন 5 বছর, তখন তিনার আব্বা জান ইন্তেকাল করেন। তিনার মামা ছিল শেখ আহমদ কবির, যিনি জগৎ বিখ্যাত একজন আলেম এবং আশিকে রাসূল ছিলেন। শেখ আহমদ কবির বাগিনা শাহজালালকে নিজে হাতে আল্লাহর কোরআন শরীফ পড়াইছে। বলেন না সুবহানাল্লাহ। উচ্চ শিক্ষার জন্য যখন একটু বয়স হইছে, উচ্চ শিক্ষার জন্য মক্কা মুকাররমায়, মদিনা তৈয়বায় আমার রাসূল পাকের সাহাবীদের অনুসরণকারী অনেক বড় বড় মুহাদ্দিস মুফতি ছিল। হযরতে শেখ আহমদ কবির হযরতে শাহজালালকে মক্কা শরীফে উচ্চ শিক্ষার জন্য নিয়ে আসলেন। সুবহানাল্লাহ। তৎকালীন যুগে যারা বুখারী শরীফের দরজ দিতেন, যারা ইলমে কোরআনের দরজ দিতেন, ওই জগৎ বিখ্যাত মুহাদ্দিসিনে কেরামের কাছে হযরতে শাহজালাল ইলমে দ্বীন শিখলেন, ইলমে ফিকহ শিখলেন। এরপরে তিনি নির্দেশ পাইলেন, এই ভারতের হিন্দুস্তানের বঙ্গ নামক একটা স্থান আছে, এই স্থানের মধ্যে তুমি চলে যাও, যেখানের মানুষেরা অত্যাচারিত, ইসলামের নামগন্ধ যাদের মাঝে নাই, তুমি সেখানে যাইয়া আল্লাহর দ্বীন প্রচার করো। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। শেখ আহমদ কবির বললেন, বাগিনা আমি তোমাকে উচ্চ মাকামে নিয়েছি, আল্লাহর দ্বীনের জন্য তুমি যেখানে খুশি সেখানে সফর করো, নিষেধ নাই। হযরতে শাহজালাল ইয়ামানি আরব দেশের থেকে রওনা দিলেন, কত কষ্টের বিনিময় ভারতের জমিনে আসলেন। তখন একজন বিখ্যাত আল্লাহর ওলি ছিল, নাম ছিল নিজামউদ্দিন আউলিয়া। নিজামউদ্দিন আউলিয়ার কাছে বলল কিছু লোকেরা যাইয়া, হুজুর এক শান শওকতের আলেম আসছে আরব দেশ থেকে, তিনি আপনার কিছু বিরোধিতাও করে। যে এই কথাটা বললেন, হযরতে নিজামউদ্দিন আউলিয়া তিনারে শায়েস্তা করলেন। তিনি বললেন, যদি তিনি সত্যিকার আল্লাহর ওলি আলেম হইয়া থাকে, আমার গীবত করতে পারবে না, তুমি আমার সাথে মিথ্যা কথা বলেছ, তওবা করো। হযরতে শাহজালালের কাছে আসলেন। শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহি একটা কৌটা, এরকম একটা ডিব্বা জাতীয় বক্স, ছোট্ট একটা বক্স, এটা সুন্দর একটা বক্সকে হযরতে নিজামউদ্দিন আউলিয়ার কাছে উপহার স্বরূপ পাঠাইলেন। নিজামউদ্দিন আউলিয়া এই বক্সটা খুললা দেখে আগুন এবং তুলা একসাথে, আগুন জ্বলতেছে, তুলাটা জ্বলে না। বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, আগুন যদি আগুনের উপরে তুলা ধরে কত তাড়াতাড়ি জ্বলে যায় না? কত তাড়াতাড়ি জ্বলে যায়। কিন্তু বক্সটার ভিতরে আগুন জ্বলতেছে, মোমবাতি বা এই জাতীয় কোন একটা আগুন, একেবারে খুব কঠিন আগুন, উপর দিয়া তুলাটা ভাসে, তুলাটা জ্বলে না, আগুন জ্বলে। হযরতে নিজামউদ্দিন আউলিয়া বললেন, তিনি সত্যিকার আল্লাহর ওলি, আমার কাছে তিনাকে নিয়ে আসো।
হযরতে শাহজালাল বাবা গেলেন, নিজামুদ্দিন আউলিয়ার সাথে দেখা করলেন, দীর্ঘক্ষণ আলোচনা করলেন। আলোচনার এক পর্যায়ে বললেন, আমি আপনাকে এই 2টা কবুতর দিলাম। কয়টা কবুতর? 2টা কবুতর দিলাম। আপনি আমাকে উপহার দিয়েছিলেন বক্স, আমি আপনাকে উপহার দিলাম 2টা কবুতর। হযরতে বাবা শাহজালাল এই কবুতরগুলি নিয়া জৈন্তা হইয়া ভারত দিয়া সিলেটের জমিনে আসলেন। আয়েশা এখানে তিনি স্থানান্তরিত হইলেন। আজ পর্যন্ত হযরতে শাহজালালের কবুতর আছে। সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরতে খান জাহান আলীর কুমির এখনো আছে। যারা নদীর কুমির, নদীর কুমিরও চিনে আল্লাহর ওলি, নদীর কুমির চিনে আল্লাহর ওলির মেহমান। খান জাহান আলীর কুমির মানুষের হাতের মাছ খায়, মুরগা খায়, কিন্তু মানুষটারে খায় না। কথা কোন ঠিক না? আল্লাহর ওলির কুমির চিনে, এটা আল্লাহর ওলির দরবারের মেহমান, কিন্তু মানুষ হইয়া ওলি আল্লাহরে চিনে না। মানুষ হইয়া আল্লাহর ওলির মাজার ভাঙ্গে। আরে আল্লাহর ওলির দরবারে পাগল যায়, নেশাখোর যায়, সত্য কথা। কত খারাপ মানুষও যায়, সত্য কথা, কিন্তু আলেমও তো যায়। কথা কোন ঠিক না? এখানে ভালো মানুষও তো যায়। খারাপের কারণে যদি মাজার ভাঙ্গ, আমার প্রশ্ন থাকবে, হুজুরের বলৎকারের কারণে মাদ্রাসা কেন ভাঙ্গ না? কথা কোন ঠিক না? হুজুর যেন মাদ্রাসায় এত বড় খারাপ কাজ করলো, এখন হুজুরের জেল হবে, জরিমানা হবে, রাজি আছো, মাদ্রাসা থাকবে। আল্লাহর ওলির কোনো দোষ নাই। পাগলের কারণে, নেশাখোরের কারণে ওলি আল্লাহর মাজার ভাঙ্গা যদি তোমাদের কাছে জায়েজ হয়, আমরাও তোমাদের কাছে প্রশ্ন রাখলাম, হুজুর যে মেয়ের সাথে খারাপ কাজ করলো, হুজুর যে ছেলের সাথে খারাপ কাজ করলো, এই কারণে কেন তোমরা মাদ্রাসা ভাঙ্গো না? কথা কোন ঠিক না?